হ্যালো, ওয়েলকাম টু এডুটেক্স টিউটোরিয়াল। এখন আমরা দেখব কিভাবে একটি ইনস্টিটিউশন অথবা টিচার তাদের অ্যাকাউন্ট থেকে স্টুডেন্টদের রোল কল করে থাকতে পারবে, অর্থাৎ অ্যাটেন্ডেন্স নিয়ে থাকতে পারবে। সেটা আজকে আমরা দেখব। তো আমরা যদি ড্যাশবোর্ড থেকে টেক রোল নামের মডিউলটিতে ক্লিক করি, একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা আমাদের ক্লাসরুমটি সিলেক্ট করে নেব, যে ক্লাসরুমের আমি অ্যাটেন্ডেন্স নিতে যাচ্ছি। তো এইখানে আমি একটি ক্লাসরুম সিলেক্ট করে নিলাম, ফর এক্সাম্পল ফিজিক্স ব্যাচ 2। এখানে আমার কিছু স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টদের আমি আজকে অ্যাটেন্ডেন্স নিব এবং এখানে দেখতে পাচ্ছেন যে আজকের ডেট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। তো আপনারা চাইলে অন্য ডেট সিলেক্ট করে অ্যাটেন্ডেন্স নিয়ে থাকতে পারবেন। যদি আপনারা ধরেন যে এই 3 তারিখের আপনারা অ্যাটেন্ডেন্স নেননি, তো ওই 3 তারিখ সিলেক্ট করে আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারবেন। তো আমি জাস্ট আজকের ডেটটাই সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি আজকের অ্যাটেন্ডেন্স আমি নেব। এবং এইখানে দেখবেন যে বাই ডিফল্ট প্রত্যেকটি স্টুডেন্ট অ্যাবসেন্ট দেখাচ্ছে, কারণ আমি তাদের অ্যাটেন্ডেন্স এখনো নিইনি। তো আমি জাস্ট অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য আমি প্রেজেন্টে জাস্ট ক্লিক করে যাব। এভাবে করে প্রেজেন্ট দিয়ে যাব, আর যারা অ্যাবসেন্ট তাদেরকে আমি অ্যাবসেন্টে রাখবো, আর বাকিদের প্রেজেন্ট দিয়ে দিলাম। তো এভাবে করে আমি অ্যাটেন্ডেন্স নিতে পারবো। আর ধরে নিলাম যে আরিফ হাসান সে অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট, সে প্রেজেন্ট না, তাহলে আমি অ্যাবসেন্টে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার অ্যাটেন্ডেন্স যদি নেওয়া শেষ হয়ে যায়, আমি সাবমিট অ্যান্ড রেকর্ড অ্যাটেন্ডেন্স বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই অ্যাটেন্ডেন্স ডেটা আমার ডিভাইসে, আমার সিস্টেমে সেভ হয়ে যাবে। এবং আমি যদি সামারি দেখতে চাই, তাহলে আমি অ্যাটেন্ডেন্স সামারিটি মডিউলে ক্লিক করব। ক্লিক করলেই ডায়লগ বক্সটি ওপেন হবে। এখান থেকে আমি আমার সেই ক্লাসরুমটি সিলেক্ট করে নিব, যেই ক্লাসরুমের আমি অ্যাটেন্ডেন্সটা নিয়েছি মাত্র। তো এখানে চলে আসলো। দেখতে পাচ্ছেন যে অ্যাটেন্ডেন্স হিস্ট্রিতে আজকের যে ডেট বা লাস্ট ডেট কবে নেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্স, সেটা এখানে সিলেক্ট হয়ে আছে। তো আজকে আমি যেহেতু নিয়েছি, তো আজকের ডেটটা এখানে চলে আসছে এবং কে প্রেজেন্ট কে অ্যাবসেন্ট, কয়জন প্রেজেন্ট কয়জন অ্যাবসেন্ট, এটার ডেটা, এটার হিস্ট্রি এখানে দেখাচ্ছে। তো এই সামারি আমি চাইলে এখান থেকে সেন্ড এসএমএস এর মাধ্যমে স্টুডেন্টদেরকে পাঠাতে পারবো, অথবা যারা অ্যাবসেন্ট তাদেরকে আমি একটি ওয়ার্নিং এসএমএস পাঠাতে পারবো। আহ, এবং এখান থেকে আমি যদি আমি একটু অ্যাটেন্ডেন্স হিস্ট্রিতে ক্লিক করি, এখানে আমার যে আগে যা যা অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, এখানে আমি সব তাদের হিস্ট্রি দেখতে পারবো। এভাবে সিলেক্ট করে দেখতে পারবো। তো আজকে যেহেতু আমি অ্যাটেন্ডেন্সটা নিয়েছি, এই অ্যাটেন্ডেন্সের আমি হিস্ট্রিটা আমি চাইলে এখান থেকে পিডিএফ অথবা এক্সেল আকারে আমি ডাউনলোড করে আমার ডিভাইসে আমি সেভ ব্যাকআপ হিসাবে সেভ করে রাখতে পারি। যদি আমি একটু পিডিএফ এর ফাইলটি ডাউনলোড করে দেখি, এখান থেকে দেখতে পারবেন যে আজকের ডেটে চলে আসছে, আজকের ডেটের আন্ডারে কে প্রেজেন্ট কে অ্যাবসেন্ট এখানে চলে আসছে। এবং এখানে দুটি কলাম আপনারা দেখতে পাচ্ছেন, যে চেক ইন অ্যান্ড চেক আউট। তো চেক ইন অ্যান্ড চেক আউট এখন কিছু দেখাচ্ছে না। এটা আপনারা যদি আমাদের হার্ডওয়্যার ডিভাইস, অর্থাৎ সেন্টিনেল ডিভাইস নিয়ে থাকেন, যেটাতে আপনারা আর কি অ্যাটেন্ডেন্স নিয়ে থাকতে পারবেন স্টুডেন্টদের। তো আহ, ওইটার জন্য ওই ডিভাইসের জন্য প্রত্যেকটি স্টুডেন্টের জন্য একটা আরএফআইডি কার্ড জেনারেট করে দেওয়া হবে, এবং তারা ওই কার্ড দিয়ে তারা স্ক্যান করে চেক ইন করবে এবং চেক আউট করবে। চেক ইন অ্যান্ড চেক আউট করলে আহ, তারা কখন চেক ইন করেছে এবং কখন চেক আউট করেছে সেটার টাইম এখানে দেখাবে, এটা চলে আসবে। তো আপনারা ওই ডিভাইসের মাধ্যমেও অ্যাটেন্ডেন্স নিয়ে থাকতে পারবেন। তো এখন যদি আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই, আমাদের অ্যাটেন্ডেন্স সামারিতে আমি এখন দেখিয়েছি আপনাদের শো ফর সিঙ্গেল ডেজ, মানে একদিনের সামারি, একদিন সিলেক্ট করে সিঙ্গেল ডেজ এর সামারি। এখন যদি আমি মাল্টিপল ডেজ এর সামারি দেখতে চাই, তাহলে আমি শো ফর মাল্টিপল ডেজ এ ক্লিক করব এবং এখান থেকে স্টার্ট ডেট আর এন্ড ডেট সিলেক্ট করে নিব। তো ধরুন যে আমি এখান থেকে এই মাসের ৬ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আমি আমার অ্যাটেন্ডেন্স সামারিটা দেখতে চাই। তো আমরা জাস্ট ডেট সিলেক্ট করে নিব। এখানে আপনার অটোমেটিক্যালি এখানে চলে আসবে সব এটা, যে লাস্ট ৬ দিন আমি অ্যাটেন্ডেন্স নিয়েছি এবং কে কতদিন প্রেজেন্ট কে অ্যাবসেন্ট এটা এখানে দেখাবে। এবং এই টোটাল যে সামারি, মাল্টিপল ডেজ এর সামারিটা আমি এসএমএস এর মাধ্যমে আমি স্টুডেন্ট অথবা প্যারেন্টসদেরকে পাঠিয়ে দিতে পারবো। এবং এই সামারি আমি চাইলে
পিডিএফ আকারেও ডাউনলোড করে নিতে পারবো অথবা এক্সেল আকারে, এক্সেল ফাইলের। আমি যদি আবার একটু পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দেখাই, ওপেন করি। এইখানে দেখতে পাচ্ছেন যে মাল্টিপল ডেজ এখন সিলেক্ট হয়ে আছে, যে মাল্টিপল ডেজ আমি যে 6 তারিখ থেকে 13 তারিখ সিলেক্ট করলাম, সেই দিনের আমার অ্যাটেন্ডেন্স সামারি এখানে দেখাচ্ছে এবং তার সাথে কোন ক্লাসের, কোন ব্যাচের, আমার ইনস্টিটিউশন নাম, এগুলো সব দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আমার 6 দিন অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, লাস্ট 6 দিনের অ্যাটেন্ডেন্স, এবং এই স্টুডেন্ট 5 দিন প্রেজেন্ট আর 1 দিন অ্যাবসেন্ট। এইভাবে করে আপনারা সামারি অ্যানালাইজ করতে পারবেন যে কে কতদিন প্রেজেন্ট ছিল এবং অ্যাবসেন্ট ছিল। তো এইভাবেই আপনারা আমাদের সিস্টেম থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে থাকতে পারবেন। থ্যাংক ইউ।